আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই ও বোনেরা, আপনারা কীরকম আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। তো আজকে দেখেন, কাঁঠালের বিচি নিয়ে আসছি। কাঁঠালের বিচি সংগ্রহ করে রাখবো। তো ছিলে নিয়েছি, এখন সিদ্ধ করে বসিয়ে দিব সিদ্ধ করার জন্য। আর এখানে সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম। এই তো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এই তো বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তো সিদ্ধ হওয়ার জন্য। আর এই তো দেখেন, সিদ্ধ কিন্তু আমার হয়ে গিয়েছে, বলক এসে পড়েছে আর অনেকক্ষণ ধরে জাল হচ্ছে। তো দেখি বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে পানিগুলো ঝরিয়ে নিব। এই তো ঠান্ডা করার জন্য রেখে দিলাম, তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিব। কিভাবে রাখছি দেখাচ্ছি আপনাদের। আর এখানে করলা ভাজির মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, স্বাদ মতো, আদা রসুন বাটা, আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, আর এখানে তেলও দিয়ে দিলাম, সাজিয়ে দিয়ে দিলাম। তো এইভাবে করে সাজিয়ে দিয়েছি, সাজিয়ে বসিয়ে দিলাম। আর এখানে দেখো নাড়াচাড়া দিয়ে এখন ভালো করে মশলাটা মিশিয়ে দিব একসাথে সবগুলোর সাথে। এত করলা ভাজি করার জন্য। তো এই তো এখানে কই মাছ নিয়েছি, দেখো কই মাছগুলোকে হলুদ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে মেখে নিব। এই তো মেখে নিচ্ছি, দেখো। এখন ভালো করে মচমচা করে ভেজে নিব। কই মাছ রান্না করব। আর কই মাছ রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল আজকে, খুবই ভালো লেগেছে। ঝাল ঝাল করে ভুনা করেছি। দেখতে থাকো তোমরা। আর যারা এখনও বন্ধুরা একটা লাইক দাও না, অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটা, আমার এই ভিডিওগুলো কীরকম হয়েছে। আর অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো, আমার কিন্তু করলা ভাজিটা হয়ে এসেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই তো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই তো করলা ভাজি কিন্তু আমার হয়ে এসেছে। তো পানিটা একটু শুকাবো, শুকালে শেষ হয়ে যাবে। আর এখানে কিন্তু কাঁঠালের বিচিগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখানে দেখো, আমি বাটির মধ্যে না করে আমি পলিথিনের মধ্যে অল্প অল্প করে রেখে দিলাম, যে যতটুকু আমার লাগবে ততটুকু করে ছোট করে পোলটা করে রেখে দিব আমি, যাতে আমার যখন লাগবে তখন আমি বের করে আমার অতটুকুই নিয়ে নিব। আর এখানে দেখো, সিদ্ধ করে আমি সংরক্ষণ করার জন্য তোমাদের এই টিপসটা দেখালাম। তো অদিনে যখন কাঁঠালের বিচি থাকবে না তখন খেতে পারবো। আর এখন তো মাংসটা দিয়ে বাজার দিয়ে ভরে আছে, তার জন্য বাটির মধ্যে রাখলাম না, এরকম করে ছোট পোলটা করে রেখে দিলাম পলিথিন দিয়ে। আর এই তো এখানে ডিম ভেজে নিলাম। তো ডিম ভাজার কারণ হচ্ছে মাছ একজন খাবে না, তার জন্য ডিমটা ভেজে নিলাম। তো এই তো এটার মধ্যেই আমি মাছটা ভেজে নিব, কই মাছটা। তো কই মাছ যেহেতু কাটা থাকে, কই মাছে ভালো করে কড়া করে ভেজে নিব, তাহলে কাটা সহকারে মচমচা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো এই তো দেখো, একটু ভালো করে একটু গরম করে তাতিয়ে নিলাম, যাতে না লেগে যায় মাছগুলো তার মধ্যে। এতে এখন এগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে, কই মাছগুলো। দেখে অবশ্যই বুঝতে পারতেছো। এই তো দেখো, মাছগুলো দিয়ে দিলাম। আর এখন আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, আর পানিটাও শুকিয়ে গিয়েছে। তো এই তো এখানে আমি মাছ ভুনা করার জন্য বসিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর সামান্য একটু লবণ দিয়ে আর তেল দিয়ে বসিয়ে দিলাম।
লবণটা দিলে কি তাহলে জলদি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় আর অনেকটা নরম হয়ে যায়, তার জন্য। তো এখানে মাছ ভাজাটাও দেখেন কড়া করে ভেজে নিব, আর এখানে পেঁয়াজটাও কালার করে নিয়েছি। আর এখানে পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখন এখানে মশলা দিয়ে দিব, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এই তো দেখো এখানে দিয়ে দিলাম, আর মশলাটা ভালো করে কষিয়ে নিব। মরিচটা কিন্তু একটু বেশি দিয়েছি। আর এখানে অর্ধেকটা দিয়ে দিলাম আমি মাছ, ভালো করে ভেজে কড়া করে ভেজে দিয়ে দিলাম। আর 4-5 টুকরো উঠে রেখেছি, তো মাছ ভাজা ওটা করব। আর এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। তো মাছ ভুনাটা যদি না খায়, তো আমার ছোট ছেলে, তার জন্য রেখে দিলাম। এই তো এখানে আমি মাছটা ভাজা করে রেখেছি, আর এখানে ভুনা করলাম অর্ধেকটা। আর এখানে পেঁয়াজ কুচি একটু কালার করে বেরেস্তা করে নিব, যাতে সাদা ভাত দিয়ে খেতে ভালো লাগে।